রমাদানে এমন 7টা গুণাগুণ আছে আর এমন 5টা বদভ্যাস আছে যেগুলো রমাদান ছাড়া প্রপারলি অর্জনও করা যায় না, রমাদান চলে গেলে এটা বর্জনও করা যায় না। তো আজকের অর্জিত গুণ 7টা, বর্জিত গুণ 5টা, টোটাল হচ্ছে 15টা, তাই তো না? কয়টা? যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই সংক্ষিপ্ত সময় এই কয়েকটা কথা কোরআন এবং হাদিস থেকে জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য প্রত্যেকে আমরা জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। তাহলে এক্সেপশনাল রমাদানের অর্জিত গুণাবলী কয়টা? 7টা। কয়টা একসাথে বলেন, কয়টা? যারা সাহারি করেন নাই তারা শুধু বলেন, আর সাহারি যারা করছেন তাদের বলার দরকার নেই। সাহারি করলে তো এমনি গায়ের মধ্যে শক্তি থাকার কথা, কারণ আমরা যে সাহারি খাওয়া খাই তার মধ্যে হুজুররা আবার বলছে খেজুর খাওয়া সাহারিতে সুন্নাত। আমরা পুরা পেট খাওয়ার পরে আবার কেউ 3টা কেউ 5টা খায়, চিন্তা করছেন না? ওই যে ডাক্তারের কাছে গেছিল, বলছে আপনার হচ্ছে ডায়াবেটিস, আপনি রুটি খাবেন, শুধু সকাল দুপুর রাত রুটি খাবেন। তো উনি জিজ্ঞাসা করছে যে এটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? তো এখন আমাদের সাহারি করাটাই ইটসেলফ একটা খেজুর দিয়ে সুন্নাত, কিন্তু আমরা এখন পেট ভরে খাই, আবার 7টা খেজুর খাই। তাও খাক, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। তাহলে আজকে আমরা রমাদানে স্পেশাল এক্সেপশনাল অর্জিত গুণাবলী আজকে শপথ নেব যে আমরা চেষ্টা করব যে গুণাবলী অর্জন করার জন্য। এরকম গুণাবলী কয়টা? 7টা। প্রিয় ভাইয়া, চলেন তাহলে আমরা ধারাবাহিকভাবে এইগুলা শোনার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর যেটা রমাদানের গুণাবলী সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, নফসের তাজকিয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, এই পয়গম্বরদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল আল্লাহ